প্রধান আর উপপ্রধান চোর 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 পোস্টার পড়ল খান্দোরায়। রবিবারে সূর্য উদয় হতেই নজরে এলো বেশ কিছু পোস্টার রয়েছে দেওয়ালে সাঁটানো। আর পোস্টারে লেখা চোর চোর চোর। খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর চোর। খান্দোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর, যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দোরা জুড়ে পড়ে গেল শোরগোল। জুন মাসের 19 তারিখ মাঝামাঝি সময় পানীয় জল আর সঠিক পরিষেবার দাবিতে খান্দোরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে নেমেছিল সদস্যরাই। তার কয়েকদিন পর 24শে জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন সদস্যরা। শাসক দলের গোষ্ঠী কোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সকাল থেকেই। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর 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 পোস্টার পড়ল। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনা পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বেও। যদিও খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর বলেন, যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা করে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এইসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত। কটাক্ষের সুরে জেলা বিজেপি নেতৃত্ব বলে, প্রকাশ্যে আসছে প্রধান আর উপপ্রধানের দুর্নীতি, আর সেই অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা। আর নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। বলছি, আপনার বিরুদ্ধে গোটা খান্দোরা এলাকায় একটা চোরের পোস্টার পড়েছে, কি বলবেন? আচ্ছা, অপপ্রচার কাদের হয়? কাদের বিরুদ্ধে দিনরাত মানুষ পিছনে লেগে থাকে? যারা কাজের মানুষ হয়, যারা মানুষের কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে থাকে। যারা চুপচাপ বসে থাকে, যারা কাজ করে না, তাদের নিয়ে কোনো সমালোচনা নেই, তাদের বিরুদ্ধে কোনো কথাও থাকে না। তো এটা আপনাদের, আমি কিছু, আমার কানে কোনো খবর নেই, আমি এখনও পর্যন্ত জানি না, আপনাদের মুখ থেকেই শুনলাম যে এই ধরনের পোস্টার দিয়েছে। আমি খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকে, পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে যেভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন পঞ্চায়েত এলাকা জুড়ে হয়েছে, তাতে অনেক বিরোধীদের চোখ ফেটে গেছে। তো তারা তো পিছিয়ে পড়ছে। মানুষ আস্তে আস্তে তৃণমূলের দিকে তৃণমূলমুখী হচ্ছে। ঝড়ের আকারে তৃণমূল একটা ঝড় আসছে আগামী দিনে, যেভাবে দেখলেন লোকসভা ভোটে, তাতে তো বিরোধীরা ধরাশায়ী। সিপিএম বলুন, বিজেপি বলুন, মার্কেট থেকে হাওয়া। তো তারা তো চাইবে যারা কাজের মানুষ তাদেরকে একটা কোনোরকমভাবে স্তব্ধ করার চেষ্টা। কিন্তু আমি স্তব্ধ হওয়ার ছেলে নই, আমি তৃণমূলের একটা লড়াকু সৈনিক। আমি কিন্তু এদের লড়বো, দলকে জানিয়েছি, দলের সিদ্ধান্ত মেনেই চলবো। দলের যে কোনো কেউ কালিমালিপ্ত করার চেষ্টা করুক, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি একের পর এক বাইট দিয়ে যাচ্ছে, দেখবেন একের পর এক কথা বলে যাচ্ছে দল কর্মীদের, পুলিশদের, নেতাদের এগেনস্টে, সম্বন্ধে যদি কেউ কোনো ইয়ে থাকে। তো সেই দলের আমরা একটা সৈনিক। ঠিক আছে, দলের কি অন্তর্কলহের কারণে এটা হয়েছে? দেখুন, অন্তর্কলহের কথা এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এখানে দলের অন্তর্কলহের কোনো গল্প গন্ধ আমি পাচ্ছি না। আপনার বিরুদ্ধে হচ্ছে কেন বারবার? ওই তো বললাম, সমালোচনা কাদের হয়, কাদের নিয়ে মানুষ বেশি চর্চা করে? যারা কাজের মানুষ হয়, যারা কাজ করে। যখন যোগ্যতার সাথে লড়াই না করে পারে ওঠে না, তখন তারা এই ধরনের একটা জায়গায় চলে আসতে পারে। ঠিক আছে, তো যোগ্য ব্যক্তি হতে হবে। তো সেই জায়গায় কাউকে যদি সেই জায়গায় বসার ইচ্ছা থাকে, বসতে থাকে, তাকে তো সেই যোগ্য একটা ব্যক্তি হতে হবে। কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বলেছে আইনগত ব্যাপারে যেতে বলেছে, এবং দল তার এই তদন্ত করবে, ব্যাপারটা নিয়ে দেখবে। আমার নাম গণেশ বদ্যকর। পড়েছে, কি বলবেন? দেখুন, এটা আমাদের নিজেদের মধ্যে, কদিন আগে আপনারা জানেন উপপ্রধানকে সরানোর হয়েছিল। এটা আমাদের মধ্যে নিজেদের থাকতে পারে, কিন্তু দলকে কেউ কালিমালিপ্ত করবে, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের একটা ছোট্ট ঝামেলার জন্য অন্য বিরোধীরা এর ফায়দা তুলছে, এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা বিরোধীদের কাজ, এটা আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কাজ নয়। এই নিয়ে প্রশাসনকে আপনারা ব্যবস্থা হবেন? অবশ্যই আমরা চাই আজকের এই যে ঘৃণ্য কাজ, যে বা যারাই পোস্টার টাঙিয়েছে তদন্ত করুক। লোকাল আমাদের প্রশাসন আছেন, ফাঁড়ির আইসি আছেন, ওনার দৃষ্টিতে আসুক এইটা, উনি তদন্ত করে যে বা যারাই করে থাকুক না কেন, এর বিরুদ্ধে আমরাও চাইছি শাস্তি হোক। আপনার নাম? আমার নাম আশিস ভট্টাচার্য, পঞ্চায়েত সদস্য। এটা হচ্ছে যে আপনাদের মিডিয়াতেও বিভিন্নভাবে হচ্ছে যে প্রকাশ হয়েছে যে এটা হচ্ছে ওদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, ওদের হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, এবং সেই থেকেই হচ্ছে যে ওরা এই ধরনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। আর লুটের যে অভিযোগ, সেটা হচ্ছে যে সারা পশ্চিমবাংলাতেই লুটের রাজনীতি চলছে, ওদের পঞ্চায়েত মানে লুটের পঞ্চায়েত। আমাদের এর মধ্যে হচ্ছে যে সিপিএমের কোনো হচ্ছে যে ভূমিকা এর মধ্যে নেই।
সিপিএম এই সমস্ত ঘটনার সঙ্গে কোনো রকমভাবে হচ্ছে যে যুক্ত নয়। আমরা গ্রামের মানুষের যে অভাব অভিযোগ আছে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়ে আমরা যদি যাই, আমরা ঝান্ডা ডান্ডা নিয়ে প্রকাশ্যে সেটা হচ্ছে যে আন্দোলন করব। এই যে ঘটনা ঘটছে এর সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক হচ্ছে যে নেই। আপনার নাম কি? অঞ্জন বক্স। পার্টির কোন পদে? আমি হচ্ছে যে সিপিআইএম দামোদরাজের নর্থ এরিয়া। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।